সম্মানিত সুধী, দেশ এবং দেশের বাইরে যে যেখানেই আছেন প্রত্যেকটা ভালোবাসার মানুষকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আর শুধু আজকে আর নতুন করে কিছু বলার নেই, হয়তো অনেকেই আপনাদের মাঝে বিভ্রান্তি করবে যে আগের ভাই বন্ধু নাট্য ক্লাব সেটা নেই। আমরা আগের মতোই আছি, আমাদের 13 বছরের অভিজ্ঞতা, 13 বছরের সার্ভিসিং দিয়ে যাচ্ছি। তো আজও আমরা এই যে আমাদেরকে যদি কেউ বায়না করেন, স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করলেই পাবেন। শ্রদ্ধেয় আমার একজন গুরুজন, যাকে দেখে আমরা এই গানের জগৎ প্রবেশ করেছি, আমার সেই বড় ভাই জজ ভাইকে দু চারটা কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসাই মহান আল্লাহ তাআলা। দেশ ও দেশের বাইরে যারা আমাদের এই অনুষ্ঠানগুলি দেখছে, মুসলমান ভাইদের কাছে সালাম, হিন্দু দাদাদের কাছে আদাব, অন্যান্য জাতির কাছে অন্তর থেকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। আসলে যাত্রা বিলুপ্তির পথে না, বিলুপ্তি হয়েই গেছে। এই মুহূর্তে এই সখীপুরের, টাঙ্গাইল সখীপুরের ভাই বন্ধু নাট্য সংস্থায় এই যাত্রাকে আবার উদ্ভাসিত করেছে। এটা চিরসত্য, শরীরের পশমগুলি যারা মেরেছে। কেননা যেমন আমার পাশে দাঁড়িয়ে আছে জন্টু ভাই, আছে আমার ছোট ভাই মঞ্জু, নায়িকা লতা ও আখি, মফিস, এই মানুষগুলো মিলে সারা বাংলাদেশে ডিজিটালের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে এটাকে আবার প্রকাশ করেছে। আমি আমার অন্তর থেকে ওদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আসুন, আমরা আগে যেমন ছিলাম এখনও ঠিক তেমনই আছি, ভবিষ্যতেও তেমন থাকবো। আপনারাও পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ দাদাকে। স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে আপনারা ওই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। ওস্তাদ লেবু মিয়া, প্রোভাইডার মালিক ফরহাদ তালুকদার, নাম্বারগুলো দেওয়া আছে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করলেই আমাদেরকে পাবেন। আমার মঞ্জু ভাই দু চারটে কথা। ধন্যবাদ সবাইকে। আজকে আসলে অনেক গুণী জ্ঞানী লোকের পাশে দাঁড়িয়ে আছি। তো আসলে জ্ঞানী গুণী লোকের পাশে দাঁড়িয়ে থাকলে অনেক জ্ঞান অর্জন করা যায়। তো আসলে জজ নানা, আমি তাকে নানা বলে সম্বোধন করি, সোহেল ভাই, আসলে তাদের চরণধুলি চাই। আমরা আসলে নতুন, অনেক ভুল ভ্রান্তি আমাদের মাঝে আছে। তো আশা করি আমাদের ভুলগুলো আপনারা শুধরে দেওয়ার চেষ্টা করবেন, আপনাদের কমেন্টে মতামত জানাবেন। আমরাও চেষ্টা করব কিভাবে সুন্দর করা যায়। তো আমি বেশি কিছু বলতে চাই না। ভাই বন্ধু নাট্য ক্লাব, এখান থেকেই আমার গানের শুরু। তো এই ভাই বন্ধু নাট্য ক্লাব থেকে আজকে নবাগত যত শিল্পী দেখছেন বাংলাদেশে, প্রায় শিল্পী এখান থেকেই এসছে। আমি নামগুলো বলতে চাই, কারণ কেন বলতে চাই, মফিজ বলেন, মঞ্জু বলেন, তারপরে বিথি বলেন, আমার এই যে লতা আন্টি বলেন, ওই পাশে আখি রয়েছে, আরও রয়েছে অনেক শিল্পী। তো আসলে এখান থেকে উঠে এসছে। জেরিন আপা বলেন, এখান থেকে উঠে এসছে। তো ভাই বন্ধু নাট্য ক্লাব অনেকেই অনেক জায়গায় যেতে বলেছে। আমি বলেছি যে যতদিন গান করব এখানেই করব। তারপরে এখানে যতদিন রেজিক আছে আর কি। তো সবসময় আপনাদের ভালোবাসা দোয়া নিয়ে থাকতে চাই। দেশ ও দেশের বাইরে যারা রয়েছে অবশ্যই আমাদের ক্লাবের জন্য দোয়া করবেন। তো আমি আর বেশি কিছু বলতে চাই না, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। লতা মানে আমার গেদি, লতা গেদি দুই একটি কথা বলবে। দেশ এবং দেশের বাইরে যারা আছে আশা করি সবাই ভালো আছে। তো আমি আসলে আপনাদের মাঝে নতুন করে পরিচয় দিব না। সোহেল ভাই আছে, তারপরে আমাদের জজ দাদা, ওনারা পরিচয় দিয়ে দিয়েছেন। তো আমার গান যদি আপনাদের ভালো লাগে, আমার বলতে এই টিমের যারা আছে সবার গান যদি ভালো লাগে, তাহলে সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এবং আরেকটি কথা না বললেই নয়, আমার নামে হয়তো অনেকেই
বায়না করবে আপনাদের কাছে যে আমি লতাকে দিতে পারবো। এইসব এইসব কথা কেউ কান দিবেন না। আমাকে যদি পেতে চান তাহলে ইনাদের সাথে যোগাযোগ করলে পাবেন। ধন্যবাদ সবাইকে। তো সকলকে ধন্যবাদ। আমরা আগেরই মতো আছি, যতদিন আপনাদের ভালোবাসা পাবো ততদিন এই ভাইবন্ধু নাট্য ক্লাবেই আমরা আপনাদেরকে হৃদয় উজাড় করে ভালো ভালো গান কমেডি উপহার দিব। তো আমি আমার শ্রদ্ধেয় দাদাকে একটু অনুরোধ করব ওনার ছোট্ট একটি গান দেখার জন্য। হ্যালো, অসংখ্য ধন্যবাদ ভাই বন্ধু নাট্য ক্লাবকে। আমার জীবনের প্রথম আমি এখানে এসেছি। আসলে আমি ভাগ্যবান, আপনাদের মাধ্যমে আমি আসতে পেরেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করছি। একটি গান হবে আমার উস্তাদ মরমী কণ্ঠশিল্পী মরহুম মোহাম্মদ ইব্রাহিম সাহেবের। কেন ভালো বাসিলাম আমি জীবন ভরে শুধু কাঁদিলাম। ফুলের আঘাত সজায় না, ফুলের আঘাত প্রাণ সয় না, কাঁটার আঘাত কেন পেলাম, কেন ভালো বাসিলাম আমি জীবন ভরে শুধু কাঁদিলাম, কেন ভালো বাসিলাম আমি জীবন ভরে শুধু কাঁদিলাম। আশার প্রদীপ জ্বালিয়েছিলাম তোমার ছবিটি আঁকিব বলে, তুলির পরশ বন্ধু লাগেনি কাগজে, হৃদয়ে এঁকেছি ফলে ফুলে।
কত কাল কত জনম রইব আমি, জানি না পারের ডাক আসে কখনই, পারের বেলায় বন্ধু সাথী হয়ে রবে, শোনাবে মৌরমের বাণী। কত কাল কত জনম রইব আমি, জানি না পরের ডাক আসে কখনই, পারের বেলায় বন্ধু সাথী হয়ে থেকো, শোনাবে মধুর বাণী। বেকুল করেছে নিচে ভাবনা, বেকুল করেছে নিচে ভাবনা, ব্যথার সাগরে ভেসে গেলাম, কেন ভালো বাসলাম আমি জীবন ভরে শুধু তা